নেই, সবগুলো ছবি আমরা দেখবো না, আমরা সবগুলো ছবি আমাদের দেখতে হবে না। আমরা প্রথম ছবিটা যদি খেয়াল করি, আমাদের এখানে আমাদের কি পাচ্ছি, আমরা একটা সিঙ্গেল ভি গ্রুভ হচ্ছে। এটা এটা কি টাইপ, এটা কি বার জয়েন্ট নাকি কি জয়েন্ট, এটা বার জয়েন্ট নাকি ল্যাপ জয়েন্ট না টি জয়েন্ট? বার রোল 11, স্টুডেন্ট নাম্বার জি 11, স্যার। এটা কি জি টাইপের স্যার। জয়েন্ট? প্রথমটা আমার যে যে এটা এ যেটা গ্রুপ ওয়েল বলেছে, এটা কি বার স্যার জয়েন্ট হবে নাকি ল্যাপ জয়েন্ট হবে না কর্নার জয়েন্ট হবে? স্যার এটা বার জয়েন্ট। রোল 21, ইয়েস স্যার। এটা কি আসলে কি, এটা কি তোমার ও যেটা বললো সেটা হবে নাকি এটা কর্নার জয়েন্ট হবে? না স্যার, এটা বার জয়েন্ট স্যার। বার জয়েন্ট হবে, আমরা সবাই তাহলে একমত না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। আমরা আস্তে আস্তে এভাবে একটু আগিয়ে যাই, আমি তোমাদেরকে আমার সামনে একটু আবার দিব। তোমাদের কিন্তু আমি চ্যাপ্টার নেওয়ার পর্যন্ত দিয়ে দিয়েছি, তোমরা কি পড়া শুরু করেছো? ইয়েস স্যার। ভেরি গুড, পড়তে থাকো কিন্তু। আর তোমাদের যেটা হচ্ছে যে তোমাদের তো মনে হয় সিটি, মানে আগে রেজিস্ট্রেশনটা নাই, তো তোমরা জানো মনে হয় নাকি, মানে দুটো দুটো করে যেটা সেটা আচ্ছা তার নোটিশ পাবে সামনে। আমরা যেটা হচ্ছে তাহলে প্রেজেন্টেশন একটাই থাকবে, আমরা কুইজ হয়তো বাড়িয়ে দেবো নাকি? জি স্যার, এটা হয়তো ভালো হয়। হ্যাঁ, যেটা হচ্ছে আমি যেরকম হচ্ছে কালকে, আমার গতকালকে আমি হচ্ছে যে আমি রাতের বেলায় মাস্টার্স স্টুডেন্টের জন্য রাতের বেলায় ওদের আমি নিলাম, কুইজ নিলাম। তো 10টার সময় কোশ্চেন ওপেন হলো, 11টা পর্যন্ত 1 ঘন্টা। তো কুইজ যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ক্লাস টেস্টের মতোই আর কি, জাস্ট হচ্ছে যে আমি সবাইকে মাইক অন রেখে দিলাম। তো অনলাইনে জাস্ট হচ্ছে আমি এমসিকিউ ছিল, 2টা শর্ট কোশ্চেন টাইপের ছিল, 1 ঘন্টা সময় করলো। তাই মনে হয় তোমাদের জন্য এরকমই করলেই ভালো হবে। এখন টাইমটা তোমরা আমাকে সিলেক্ট করে দিও, তোমরা কি এই সকাল 9টা 10টায় এই সময় করতে চাও? ইন্টারনেটের কথা যদি চিন্তা করি, করলে আর্লি মর্নিং এ করা ভালো বা অনেক রাতে করা ভালো, ঠিক না? প্রায় সকালে 8টার দিকে করলে হয়তো তোমাদের ইন্টারনেটের কথা চিন্তা করলে হয়তো বেটার হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমরা একটু চিন্তা করো, আমরা সামনে কুইজ আমরা করবো। কুইজে যখন যাবো, তোমার তো মনে হয় অলরেডি একটা বলে রেখেছি মনে হয় কুইজের কথা, ঠিক না? চ্যাপ্টার 5 আর 6। জি স্যার। স্যার কমপ্লিট ফিউশন ওয়েল্ডিং। হ্যাঁ, চ্যাপ্টার 5 এন্ড 6 যেটা দুটোই বলা হয়েছে। আমার মনে হয় যেটা বলেছিলাম যে পুজোর ছুটির আগে আমরা একটা করবো, আমরা মনে হয় একটা না করে আমরা দুটো দেই, এবার আরো কিছু করে ফেলবো। আমি যেটা চাচ্ছিলাম, যেটা প্ল্যান করেছিলাম, সোল্ডারিং এন্ড ব্রেজিং তো আমরা করেছি, ঠিক না? ইয়েস করেছি না সোল্ডারিং এন্ড ব্রেজিং? স্যার, কিছুটা পড়েছি। হ্যাঁ, কিছুটা না, আমরা পুরোটা কমপ্লিট করেছিলাম না? স্যার আমরা ফিউশন ওয়েল্ডিং এর মতো এতটা ডিটেইলে আচ্ছা, যাইনি। ঠিক আছে, হ্যাঁ অতটা ডিটেইলে আমরা যাইনি। এবার দেখবো যে এখানে একটা চ্যাপ্টারই রেডি করা আছে, যেহেতু আমরা আগে পড়েছি এই চ্যাপ্টারটা আমি আর তোমাদেরকে আর রিপিট করাবো না। রিপিট না, এখানে অনেক ইনফরমেশন তো নতুন থাকবে। তো আমি যেটা তোমাদের করতে চাচ্ছি, তোমাদের একটা ওপেন বুক এক্সাম নিতে যাচ্ছি। যদি সবই ওপেন বুক এক্সাম হবে, আমি যদি সামনে না থাকি, তো এটা আমি বাই ডিক্লেয়ার ওপেন বুক এক্সাম হবে, ঠিক আছে? তোমরা বই দেখে দেখে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন করবে, সময় হয়তো হাফ-এন-আওয়ার বা 1 ঘন্টা থাকবে, ঠিক আছে? সোল্ডারিং এন্ড ব্রেজিং, তাহলে আমাদের একটা কুইজ হয়ে গেল, সিটি হয়ে গেল। আমরা এটা ছুটির আগে দিয়ে দিই একটা। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু ওপেন বুক, তোমরা আম, আম, তোমরা নেক্সট উইকে আমরা একটা প্ল্যান করি। আমাদের পুজোর ছুটি হতো 1 মাসের মতো প্রায় সময় আছে। তো আমরা নেক্সট উইকে ধরো বুধবার একটা পরীক্ষা দিয়ে দিই সকাল 8টার সময়। ওটা তো ওই যে যেটা আগে দিয়েছিলেন সিলেবাস, সেটা না 5 আর 6। না না না, সোল্ডারিং এন্ড ব্রেজিং, এটা 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 যেহেতু ওপেন বুক হবে তো, তাই একটু আগে দিয়ে দিলাম। কোশ্চেন প্যাটার্ন হবে মেইনলি এমসিকিউ, দুই একটা একদম 1-2 লাইনের শর্ট কোশ্চেন থাকবে, এছাড়া এমসিকিউ।
ওপেন বুক এক্সাম, তোমাদের চ্যাপ্টার যেটা দেওয়া আছে ওখান থেকে কোশ্চেন হবে। ঠিক আছে তাহলে, হ্যাঁ আমি সব ইগুলো ডিক্লেয়ার করে দিয়ে দেবো। আচ্ছা এখন আমরা আবার দেখি, আমরা এই যেখানে নামগুলো সবই লেখা আছে, এটা হচ্ছে এস জয়েন্ট, ল্যাব জয়েন্ট, টি জয়েন্ট, কর্নার জয়েন্ট, বার্ট জয়েন্ট। আমরা এইভাবে করে করে আমরা বারবার আসবে, হ্যাঁ বিরক্ত হয়ে যাব, তারপরে আমরা ছাড়বো না, আমরা পড়তেই থাকবো, একই জিনিস বারবার পড়তে থাকবো যেন আমরা ভুল না করি। কারণ এই চ্যাপ্টারটা খুব সুন্দর সুন্দর কোশ্চেন ট্রাম্পলিন চলে আসবে, হয়তো জাস্ট কয়েকটা ছবি আঁকতে বলা হবে, করা হবে, দেখলাম সহজেই আমরা খুব আশা করি আমরা করতে পারবো। এখানে যদি আমরা দেখি এটা আমাদের কি টাইপের ছবি দেখো তো, এটা হচ্ছে, এটা কি বার্ট জয়েন্ট না? এখানে আমাদের এই যে আমরা যে এই যে আমাদের যে বার্ট জয়েন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের এটা কি হচ্ছে, এটা স্কোয়ার হচ্ছে, ঠিক না? গ্রুপটা হচ্ছে আমাদের স্কোয়ার গ্রুপ। এখানে আমরা কোনো ধরনের এক্সট্রা কোনো প্রিপারেশন নেইনি। এখানে হচ্ছে আমরা সিঙ্গেল বেভেল, সিঙ্গেল ভি, তারপরে এটাকে যদি আমরা এখানে এই সিঙ্গেল ভিটাকে যদি আমরা এখানে মাঝখানে এনে শেষ করে দিই, শেষ করে যদি আবার নিচে থেকে আরেকটা যদি দিই, সেটা হচ্ছে আমাদের ডাবল ভি তখন হয়ে যাবে। এখানে আমরা হচ্ছে একটা বেকিং প্লেট আমরা ব্যবহার করেছি, আমাদের নিচের সাথে আমরা অ্যাটাচ করে রেখেছি। বেকিং প্লেটটা তোমরা ওয়েল্ডিং আমরা আশা করি সামনে তোমাদেরকে যখন মাস্টার্স বলছি সেশন শুরু করবো তখন আমরা এগুলো দেখবো। নিচে আমরা বেকিং প্লেট দিয়েও ওয়েল্ড করতে পারি, বেকিং প্লেট ছাড়াও আমরা এই যে এখানে যে আছে সেরকম করেও আমরা ওয়েল্ড করতে পারি। এরকম প্রচুর জয়েন্ট আছে। তো জয়েন্ট আমি এই ছবিটা তোমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এই এই স্কেচটাকে আমাদের শিখে রাখা, এই স্কেচগুলো আমাদেরকে শিখে রাখতে হবে, ঠিক আছে? এটার উপরে সুন্দর করে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো। অ্যাসাইনমেন্ট দিলে অবশ্য একটু হয়, অ্যাসাইনমেন্ট না এটা। আচ্ছা এটা দেখে আমরা সামনে কি করবো, আমরা হয়তো জাস্ট লাইভ বসে বসে সবার সাথে বসে বসে আমরা এটা নিজেরাই ড্র করবো, হ্যাঁ। তো সরি আমার এই ফোন বাজতেই থাকছে। এইভাবে করে আমরা যদি আস্তে আস্তে যাই, এখন আমাদেরকে এই যে দুটো নাম আমরা দেখতে পাচ্ছি, একটা বলা হচ্ছে সিঙ্গেল ফিলে ওয়েল্ডিং, আমরা বলেছিলাম যে লাস্টের টিটা আমরা উচ্চারণ করবো না, ফিলেট না ফিলে, সিঙ্গেল ফিলে ওয়েল্ডিং। আর একটা হচ্ছে আমাদের ডাবল ফিলে ওয়েল্ডিং। এইটা কি টাইপের জয়েন্টে আমরা এখানে এই ওয়েল্ডিংটা আমরা করছি? টি জয়েন্ট। নতুন কেউ কথা বলবে, আমি পুরানদের কাছে শুনতে চাই না, নতুনদের কাছে শুনতে চাই। কাকে জিজ্ঞাসা করব? আরমান সাইদ, টি জয়েন্ট। আবরার ওয়াসিফ, জি স্যার, টি জয়েন্ট। আচ্ছা তুমি তুমি মিউট করো না, তোমার সাথে আরেকটু কথা বলি। এখানে একবার বলা হলো সিঙ্গেল ফিলে ওয়েল্ডিং, আর এদিকে বলা হলো ডাবল ফিলে ওয়েল্ডিং, মানে কি কথাটা? স্যার সিঙ্গেল মানে সিঙ্গেল যেটাতে সেটাতে এক পাশে করা হয়েছে, আর ওটাতে ডাবল দুই পাশে করা হয়েছে। তো মানে এটা সিগনিফিকেন্স কি সেটা জানতে চাচ্ছেন? না আমি জাস্ট এই যে ছবি দেখে আমরা যা বুঝতেছি সেটাই, সিগনিফিকেন্সটা আমার এই মুহূর্তে জানা দরকার নেই। আমরা জাস্ট আজকে ছবিগুলো আমরা একটু শিখবো আর কি, যেন আমরা সিম্বলগুলো ড্র করতে পারি। আমাদের নেক্সট আমাদের টার্গেট হচ্ছে সিম্বল ড্র করা। তো ওয়েল্ডিং এর সিম্বল, ওয়েল্ড সিম্বল গুলো আমরা ড্র করব, ঠিক আছে? জি স্যার। এইটা আমাদের এখানে কি টাইপের জয়েন্ট আমরা দেখতে পাচ্ছি? স্যার টি জয়েন্ট। এটাকে আমরা বলবো হচ্ছে কি ফিলে বলবো নাকি গ্রুপ বলবো এটাকে? স্যার টি জয়েন্ট বলবো। আচ্ছা টি জয়েন্টের কয়টা সিম্বল আমরা সবসময় সেটা খেয়াল রাখবো। একটা হচ্ছে আমাদের লেগ, আরেকটাকে আমরা বলি হচ্ছে সাইজ, হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের থ্রোট। থ্রোটটা দিয়ে আমরা বুঝতে পারবো হচ্ছে কত পরিমাণ আমাদের আসলে এইভাবে আমরা করতে পারছি। আর সাইজটা হচ্ছে জাস্ট দুই এন্ডের আমাদের ডাইমেনশন কত হচ্ছে।
এগুলো আমাদের লাগবে হচ্ছে ওয়েল্ডিং এর জয়েনিং এর জন্য। স্যার আচ্ছা, এখন আসি আমাদের সিম্বলে যদি আমরা চলে যাই। সিম্বল আমরা প্রচুর সিম্বল আছে, আমরা সব সিম্বলকে আমরা মুখস্থ করব, এটা একটা কোশ্চেন চলে আসবে। তো আমরা সবগুলো আমরা আসলে মুখস্থ করার দরকার নেই, কিন্তু কিছু কিছু জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে। যেরকম এখান থেকে আমরা স্কোয়ার ওয়েলটা আমরা জেনে রাখবো, স্কার্ফ যেটা সেটা আমাদের জানার দরকার নেই, ভি যেটা সেটা আমরা জেনে রাখবো, ঠিক আছে, ভি যেটা সেটা আমরা জেনে রাখবো, বেভেল যেটা জেনে রাখবো, ইউ জে এগুলো আমাদের জানার দরকার নেই, ফ্লেয়ার ভি বেভেল এগুলো আমাদের জানার দরকার নেই। হ্যাঁ, আমরা পাইপ বা বলতে আমরা কিভাবে করবো সেটা জানার দরকার নেই। ফিলে জানলাম, প্লাগ বা স্লট জানলাম, স্টার্ট স্পট, তারপর হচ্ছে সেম বা ব্রেকিং, তারপর হচ্ছে অন্যান্য যেগুলো আছে এগুলো আমাদের কোনো জানার দরকার নেই। তাহলে বেসিক্যালি আমরা কি দেখবো, আমরা সাধারণত বাট ওয়েল্ডিং আর হচ্ছে পিলে ওয়েল্ডিং এ আমরা থেকে যাবো। এর বাইরে আমরা অত কিছু নিয়ে, অন্য কোনো কিছু নিয়ে আমরা অত বেশি মাথা ঘামাবো না। এগুলো তো আমরা কিন্তু মনে পড়ে, এটা এই যে এরকম একটা সিম্বল ছিল যে দুটো প্যারালাল দিয়ে আমরা করতাম স্কোয়ার, কিসে করতাম সেটা এখন আবার আসছি একটু। তারপর হচ্ছে ভি, তারপর হচ্ছে আমাদের ফিলে হলে এরকম যে ট্রায়াঙ্গল করা, মনে পড়ে কারো? ইয়েস জি স্যার। স্যার, ওয়েল্ডিং সিম্বলস অ্যারো দিয়ে যে আমরা ওয়েল্ডিং এর স্পেসিফিকেশন দিতাম। আগে এখন আরো অনেক ইনডেপথ করব, তোমাদেরকে যে চ্যাপ্টারটা দিয়েছি এটা অনেক যত্ন করে করেছি, দুই তিন জায়গা থেকে নিয়ে, তো অনেক ইনডেপথ এখানে বলা আছে। হ্যাঁ, তো আমরা যদি দেখি আবার একটু মনে করার চেষ্টা করি, এরকম একটা অ্যারো হেড ছিল, এরকম একটা বেস লাইন ছিল, আর একটা টেল ছিল। এই মাইক বন্ধ করো। অ্যারো যেটা আছে, অ্যারোটা আমরা একটা মানে আমাদের ওয়েল্ড সিম্বল যদি করতে চাই, ওয়েল্ডিং সিম্বল যদি করতে চাই, ওয়েল্ডিং সিম্বল হচ্ছে আমাদের এরকম একটা হেড থাকবে, একটা রেফারেন্স লাইন থাকবে, টেল থাকবে। অ্যারোটা হচ্ছে আমাদের ওয়েল্ডিং এ কোথায় আমরা ওয়েল্ডিং করছি সেটা সে ইন্ডিকেট করছে। রেফারেন্স লাইনটা হচ্ছে আমাদের ওয়েল্ডিং সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছে, কি কি টাইপের আমরা জয়েন্টটা করব এবং এগুলোর ডাইমেনশন কি হবে সেগুলো দিবে। টেইলে কি থাকবে কে বলবে, নতুন কেউ? টেইলে কি থাকে? যারা আছে কথা বলনি তাদের ভিতর থেকে যে কোনো একজন। একজনকে দেখছি হোল্ডে গেছে, হোল্ডে কিভাবে যাও? মোবাইল থেকে মনে হয় নাকি? হ্যাঁ, মোবাইল থেকে মনে হয় হোল্ডে যাওয়া যায় মনে হয়। আচ্ছা, এখন আমি জানতে চাচ্ছিলাম যে কে বলবে, আজকে কথা বলো নেই এমন কে আছো? সাকলাইন মুস্তাক, জি স্যার। জানতে চাচ্ছিলাম এই যে টেল যেটা বলছি, টেইলে বলা হচ্ছে যে রেফারেন্স বা এখানে থাকবে কথাটা মানে কি, টেইলে আমরা কি দেই? আমরা এটা পড়েছিলাম, মনে করার চেষ্টা করি, মার্চ মাসে পড়েছিলাম। জি স্যার, ঠিক মনে নাই আমার। ঠিক মনে নেই? আচ্ছা, তাহলে আমি আর কাকে জিজ্ঞেস করি, রাকিব হাসান 29 প্লিজ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। এখানে স্যার। আমাদের কি থাকবে টেইলে? টেলে নরমালি হচ্ছে রেফারেন্স থাকে স্যার, কিন্তু আমরা তো টেল নরমালি দেই না। নরমালি দেই না মানে কি, নরমালি আমরা দেই, আমরা আমরা যখন ওই যে যা করছিলাম এখন পর্যন্ত বা সেসব জায়গাতে লাগবে না, কিন্তু যদি আমরা সিরিয়াস কোনো একটা কাজ করতে চাই আমাদেরকে টেইলটা সাধারণত থাকবেই আর কি, এখানে কিছু রেফারেন্স, কিছু কথাবার্তা, ইনস্ট্রাকশন বলা থাকবে। এখন আমি আজকে রোল 4 আবরার রোল, তোমার কাছে স্যার বলো। আমার যতদূর মনে পড়ে ওয়েল্ডিং টাইপটা লেখা ছিল যে জিটিএডব্লিউ হলে এখানে জিটিএডব্লিউ তুমি বলতে চাচ্ছ যে ওয়েল্ডিং করার আগে তুমি একটা ম্যানুয়াল তৈরি করছো, সেটা 10 নম্বর পাতায় উঠি মারতে হবে, বা তুমি বলতে চাচ্ছ যে এখানে আমি আচ্ছা yes করার আগে সুপারভাইজারের সাথে কথা বলে নিতে হবে। হ্যাঁ, তারপরে বলতে চাচ্ছ যে ওয়েল্ডিং করার সময় যে উত্তরমুখী হয়ে কাজ করতে হবে। এই টাইপের জিনিসগুলো আমার এই রেফারেন্স এখানে চলে আসবে, আরো অনেক কিছু আসবে, আমরা এগুলো আস্তে আস্তে দেখছি। তো বেসিক্যালি যদি আমরা যাই, একটা ওয়েল্ড সিম্বল হচ্ছে, যদি আমরা দেখি ওয়েল্ড সিম্বল, আমরা একটা এখনই মনে পড়বে সবার এই ছবিটা দেখলেই,
তো ওয়েল্ড সিম্বলটা হচ্ছে আমাদের বেসিক্যালি এরকম। ওয়েল্ডিং যখন আমরা করব, এটা হচ্ছে আমাদের মনে করো এটা ডান উল্টো দিকে ঘোরানো আছে আর কি। মনে করো এটা হচ্ছে আমাদের অ্যারো হেড, অ্যারোটা কি করবে, অ্যারোটা হচ্ছে রেফারেন্স লাইন, এটা হচ্ছে আমাদের বেস লাইন যেটা বলেছেন সেটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইন, সেটার সাথে সে কানেক্টেড থাকবে। তো সে হচ্ছে, তো বুঝাবে হচ্ছে যে কোন দিকে কানেক্টেড, যেটা হচ্ছে যেদিকে কানেক্টেড সেটা হচ্ছে আমাদের অ্যারো সাইড, আর যেদিকে কানেক্টেড না সেটা হচ্ছে আমাদের আদার সাইড। মানে আমাদের হচ্ছে দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে অ্যারো সাইড আর একটা হচ্ছে আদার সাইড। অ্যারো সাইডটা হচ্ছে কি, হচ্ছে যেদিকে অ্যারো দেওয়া আছে সেদিকে ওয়েল্ডিং যেটা হবে সেটা। অ্যারো সাইডটা হচ্ছে আমরা এডব্লিউএস ফলো করব। এডব্লিউএস মানে কি, আমরা বলেছিলাম আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি। যেহেতু আমরা আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি ফলো করব, অ্যারো সাইডের ইনফরমেশন আমরা কোথায় লিখবো, নিচে। আমরা এর আগে কি করেছিলাম, উল্টা করেছিলাম, ঠিক না? সেটা ছিল আমাদের আইএসও মেথডে। আমরা আইএসও নিয়ে আমরা এই মুহূর্তে মাথা ঘামাচ্ছি না, আমরা করব এডব্লিউএস, আমেরিকান ওয়েল্ডিং সোসাইটি যেটা, সেটা আমাদের দেশে মেইনলি এডব্লিউএস এএসএম এগুলি আমরা ফলো করি। আমরা আপাতত আমরা এটা করি, আমরা অন্য মেথড ভিন্ন স্ট্যান্ডার্ড আমরা না দেখি। হ্যাঁ, নিচের দিকে যদি থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যারো সাইড, আর আদার সাইডটা হচ্ছে আমরা উপরে লিখবো। এই কথাবার্তাগুলো কি সেগুলো আমরা পরে আসছি। যদি আমরা কোনো একটা গ্রুপ ওয়েল্ড করি, ওয়েল্ডের সাইজ, তারপর হচ্ছে এরকম বিভিন্ন রকম ইনফরমেশন, লেন্থ হবে বা পিচ, এই টাইপের সব ইনফরমেশন গুলো আমরা এইভাবে করে উপরে নিচে আমরা লিখবো, ঠিক আছে? কি হবে আমরা সেখানে একটু আস্তে আস্তে আমরা যাই, সব কিছু আমরা জানবো না। আমি এখানে তোমাদেরকে প্রচুর ইনফরমেশন দেওয়া আছে, বারবার বলছি তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়বে তোমরা মেইনলি আমাদের ফোকাস থাকবে হচ্ছে বাট ওয়েল্ডের দিকে, বাট ওয়েল্ডের কোথায় ভি, আমরা অন্য যেগুলো সেদিকে আমাদের ফোকাস থাকবে, অন্য কোনো দিকে আমরা ফোকাসড হব না। এখন আমরা আবার এই ছবিটা আমরা আবার খেয়াল করি, এই প্রথমটা আমাদের কি টাইপের জয়েনিং এখানে আছে, কর্নার জয়েন্ট নাকি ল্যাপ জয়েন্ট? স্যার বাট জয়েন্ট। সবাই শিওর? ইয়েস স্যার। এটা আমাদের কি টাইপের জয়েন্ট হলো, বাট জয়েন্ট। মাঝখানেরটা টি জয়েন্ট। টি জয়েন্ট। আচ্ছা ঠিক আছে। আর এই 3 নম্বরটা কি টাইপের জয়েন্ট? ল্যাব জয়েন্ট। ল্যাব জয়েন্ট। আচ্ছা ঠিক আছে, very good। তাহলে আমরা এইটুকু আমাদের হলো। এখন যদি আমরা এই ছবিটা দেখি, এখানে আমাদেরকে কি বলেছে, অ্যারো হেড, এই যে রেফারেন্স লাইন যেটা, বেস লাইন যেটা বা রেফারেন্স লাইন যেটা, রেফারেন্স লাইনের নিচে হচ্ছে অ্যারো সাইড। বাট জয়েন্টে আমাদের হচ্ছে অ্যারো সাইডটা আমরা কোনটা হবে, এই যে উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অ্যারো সাইড, আর নিচে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের আদার সাইড। এটা হচ্ছে আমাদের বাটে এরকম। আবার ফিলেতে যদি যাই, অ্যারো হেডটা যে জায়গায় আছে সেটা হচ্ছে আমাদের অ্যারো সাইড, আর অপোজিট প্রান্তে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফিলের সাইড, সরি আদার সাইড। আর যদি আমরা এরকম ল্যাপ জয়েন্ট যাই বা অন্য কোনো জয়েন্টে যাই, অ্যারো হেড যেখানে থাকবে সেটা হচ্ছে অ্যারো সাইড, সেটা হচ্ছে আমাদের রেফারেন্স লাইনের নিচে সেটা লিখবো সিম্বল, আর উল্টো দিকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের আদার সাইড। তাহলে আমরা যদি এখন দেখি ওয়েল্ড, যদি আমরা অ্যারো সাইডে ওয়েল্ডিং করি, এই লাস্টের এগুলো বাদ দাও, এগুলো আমাদের চিন্তা করতে হবে না। হ্যাঁ, যে ইউ এগুলো আমরা বাদ দিই। আমাদের এখানে এটা কি টাইপের জয়েন্ট, প্রথমটা আমার এখানে যেটা আমি আমার ওই যে মাউস পয়েন্টারকে দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস স্যার। জি স্যার। টাইপের জয়েন্ট, ফিলে। ভেরি গুড। তাহলে আমরা যদি হয়, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের একটা ফিলে জয়েন্ট। ফিলে জয়েন্ট আমরা কার উপরে করব, টি। আচ্ছা, আর কেউ কিছু বলবে? রোল 42, এই যে এই সিম্বলটা, এটা কোন টাইপের জয়েন্টের উপরে আমরা করব? জি স্যার। 42 নেই? জি স্যার। এই যে এখানে যে সিম্বলটা দেয়া আছে না, এটা করেসপন্ডিং আমাদের ওয়েল্ডের ডিজাইনটা কি হবে, কোন টাইপের জয়েন্ট হবে? আচ্ছা, আমি এখন যেটা হচ্ছে
তোমরা গুগল গুগল বলতেছি, তোমরা OneNote ব্যবহার করাটা তো মোটামুটি মনে হচ্ছে তোমরা শিখে গেছো। কালকে দেখলাম অনেকেই অ্যাসাইনমেন্ট আপলোড করেছো, বাকিরা মনে হয় করোনি, ভুলে গেছো বা মনে নেই আর কি। যাই হোক, করে রাখলে ভালো, আমি সেখানে দেখতে পারবো। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট বলে একটা যেহেতু শব্দ আছে, তো তাই আমি সেখানে দেখতে পারবো হোপফুলি। তো আমরা আমি একজনকে বলি কি স্ক্রিন শেয়ার করতে, কে করবে? ডেস্কটপে আছো বা ল্যাপটপে আছো, এরকম কি একজন হলে সুবিধা হয়। রাফাত হোসেন অঙ্কন, তুমি কি ল্যাপটপ বা ডেস্কটপে আছো? হোয়াইট বোর্ড শেয়ার করতে পারবে? স্যার আসি, বাট শেয়ার করতে পারবো কিনা ট্রাই করে দেখি। তুমি শেয়ার, আমি তোমাকে প্রেজেন্টার বানাচ্ছি। তুমি তোমার ওখানে দেখো একটা শেয়ারিং এর একটা অপশন আছে, ওখানে ক্লিক করলে দেখবে যে ডান দিকে লেখা আছে যে হোয়াইট বোর্ড, তুমি সেটা শেয়ার করো। শেয়ারের অপশন স্যার, আচ্ছা হ্যাঁ। সবাইকে প্র্যাকটিস করতে হবে কারণ তোমরা প্রেজেন্টেশন দিবে। হ্যাঁ, হোয়াইট বোর্ড পেয়েছো? জি স্যার। হোয়াইট বোর্ড আসছে। তোমার কাজ হবে এখন এখানে এই যে জয়েন্টের ছবিটা আঁকতে হবে। এখানে জয়েন্ট যদি আমরা এই যে সিম্বলটা দেওয়া আছে করেসপন্ডিং জয়েন্টের ছবিটা আঁকো। স্যার আমার এখানে মানে কালো হয়ে আছে, মানে স্ক্রিন আসতেছে না। স্ক্রিন আসবে না কেন? স্যার একটু টাইম লাগে লোড হতে। আচ্ছা ঠিক আছে। আমার এখানে তো আমার আগের ক্লাসের অংশ রয়ে গেছে, এটাকে আমি রিমুভ করে দিই। তাড়াতাড়ি ছবিটা আঁকো। আমি বাকি যারা আছে তোমরা হোয়াইট বোর্ড কি এমনি ওপেন করা যায়? স্যার এখানে আসছে হচ্ছে কান্ট ডিসপ্লে কন্টেন্ট, উই কুডন্ট স্টার্ট দ্য প্রেজেন্টেশন। বুঝিনি, আবার বলো। স্যার কান্ট ডিসপ্লে কন্টেন্ট, উই কুডন্ট স্টার্ট দ্য প্রেজেন্টেশন লেখাটা আসছে। আচ্ছা আমি জানি না তাহলে এখন কাকে বলবো। রোল 16 ঐশী পলিন করায়া, সরি আমি তোর নাম স্পেলিং ঠিক মতো করতে পারছি না, সরি। যেটা হচ্ছে যে তুমি স্ক্রিন শেয়ার করো প্লিজ। এরপরে হচ্ছে আবরার আবরার এবং সুমিত রেডি থাকো, আমরা কুইক কয়েকটা দেখবো। তোমরা রেডি থাকো। রোল 16। হ্যাঁ, Jackass only meeting organizers and presenters can share. ও সরি, তোমাকে আমি এখন হ্যাঁ এখন চেষ্টা করো। স্যার প্রশ্নটা আরেকবার বলবেন? এই যে ছবি যেটা এঁকেছি, কেন তুমি শুনোনি আমি এতক্ষণ যে ওর সাথে কথা বলছিলাম? এই যে সিম্বলটা যেটা আমরা দেখতে পাচ্ছি, আমি মার্ক করে রেখেছি, সার্কেল করে রেখেছি, এটা করেসপন্ডিং, এটা তো একটা ওয়েল্ডিং সিম্বল। হ্যাঁ, এই ওয়েল্ডিং সিম্বলের হচ্ছে করেসপন্ডিং ওয়েল জয়েন্টের ছবিটা। সুমিত তুমি রেডি হও। তুমি হচ্ছে এই যে তার নিচের যে ছবিটা যেটা আছে, এই ছবিটা তোমাকে ড্র করতে হবে। তুমি দরকার হলে পেইন্ট বা কোথাও আস্তে আস্তে ড্র করে রাখতে পারো, তুমি জাস্ট কপি করে স্ক্রিন শেয়ার করে দিলে। পেইন্ট বা অন্য কোথাও তো করে রাখতে পারো। স্যার আমাকেও তো স্যার তাহলে মিটিং অর্গানাইজার প্রেজেন্টার এখানে শেয়ার ওই রাইটটা দিতে হবে। আমি আমি হোয়াইট বোর্ডে আঁকতে পারবো, কিন্তু স্যার হোয়াইট বোর্ড ছাড়া অন্য জায়গায় ওই জন্য বলছি তুমি পেইন্টে করতে পারো। ওকে স্যার। হ্যাঁ, পেইন্টে করে রাখো, তুমি পরে পেইন্টের ওটা ওখান থেকে কপি হ্যাঁ, করে কিন্তু স্যার পেইন্টে শেয়ার দিবে। হ্যাঁ, কিন্তু স্যার সেক্ষেত্রে স্যার আগে তো আমাকে তো দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোন সিম্বল রাখতে বলেছেন। ওই স্ক্রিনটা আপনি এই যে তুমি দেখতে, ও আচ্ছা আচ্ছা এখন তো স্যার দেখতে পাচ্ছি না। ও হ্যাঁ হ্যাঁ সরি, আমি কারণ আমার ডুয়াল মনিটর তো আমার মাথায় নেই। আচ্ছা এখন কি হবে? স্যার এঁকেছি। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। এই
শরীফ সাকায়েত রোল 6 ঠিক এঁকেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ তুমি সুমিত সুমিত জি স্যার, শুনতে পাচ্ছি। এখন স্যার ছবিটা দেখান। হ্যাঁ এই যে দ্বিতীয় ছবিটা, এর নিচের ছবিটা, এই ছবিটা আমাকে কুইক ড্র করে দাও। ওকে স্যার, আমি ড্র করছি। আপনি স্যার 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 প্রেজেন্টিং এর অপশনটা এনেবল করে রাখুন। হ্যাঁ আমি যাদেরকে প্রেজেন্টার করছি তাদের কাছ থেকে আমি ফিডব্যাক নেব। আমি আগে প্রেজেন্টার বানিয়ে দিচ্ছি সবাইকে, যাদের কাছ থেকে আমি এখন ফিডব্যাক নিচ্ছি। যাদেরকে প্রেজেন্টার করেছি তারা গেট রেডি। কোথায় সুমিত? এখনো পাইনি। কুইক করতে হবে, এগুলো 1 মিনিটে বেশি সময় নেওয়া যাবে না। ওকে ওকে স্যার, আমি স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন শেয়ার। আপনার তুমি নিচের ছবিটা আস্তে আস্তে তৈরি করতে হবে, তুমি সেটা প্রিপারেশন নাও। তার নিচের ছবিটা ছিল যেটা। ওকে স্যার। আচ্ছা স্যার এখন দেখা যাচ্ছে? আসছে হয়তো। হ্যাঁ ছবিটা স্যার ওটা কি ঠিক আছে? কাজী নওশিন আফা রোল 8 ঠিক এঁকেছে সুমিত? স্যার ছবিটা ভুল হয়েছে। স্যার রেফারেন্স লাইনের উপরে যখন ট্রায়াঙ্গেল থাকে, বলো শুনছি। স্যার ঠিক আছে স্যার, সরি ভুল বলেছি আমি, ওটা ঠিক আছে। হ্যাঁ এর আগে আমরা যা পড়েছিলাম ওটা খুব সম্ভবত আইএসও ছিল, আমরা এডব্লিউএস ফলো করব, ঠিক আছে? আদার সাইড হচ্ছে উপরে থাকবে। জি স্যার। হ্যাঁ আচ্ছা। আমার স্যার অ্যাকচুয়ালি অ্যারোটা আকার সোজা হয়নি। কোনো দরকার নেই, আমরা যা হয়েছে সেটাই মোর দ্যান এনাফ। এখন আবরার রূপ তোমার কাছে হচ্ছে যে এই যে দেখো একটা অ্যারো লাইন দেয়া আছে, উপরে একটা ভি দেয়া আছে, নিচে একটা ভি দেয়া আছে। এই ছবিটা আমাদেরকে তুমি ড্র করে দেখাও। ওকে স্যার, ট্রাই করছি। হুম স্যার এরকম? আমি অন্যদের কাছ থেকে শুনতে চাচ্ছি, কে বলবে? মইনুল ইসলাম রোল 14। স্যার আমি কিছু দেখতে পাচ্ছি না স্যার। তুমি কিছু দেখতে পাচ্ছ না? মোবাইলে মনে হয় নাকি? জি স্যার মোবাইলে। মোবাইলে হয়তো কিছু সমস্যা করে আর কি, আমি যেটা শুনেছি আর কি। মাস্টার্স ক্লাস ওরা যারা মোবাইলে থাকে, অনেকে দেখা যাচ্ছে যে রাতের বেলা ক্লাস নিত, তারা জাস্ট হচ্ছে জব করে বাসায় যাচ্ছে, বাসে বসে বসে শুনতে যাচ্ছে। কিন্তু তাদের কাছে শুনলাম যে মোবাইলে হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে। পাহাড়িয়া হোসেন ভিয়া রোল 31, তুমি কি দেখতে পেয়েছো কিছু? জি স্যার। ঠিক গেছে না ভুলে গেছে? জি স্যার ঠিক গেছে। কেন ঠিক গেছে সেটা আমাকে এক্সপ্লেন করো এখন। স্যার যে মানে হরিজন্টাল লাইনটা তার উপরে নিচে দুই পাশেই তো ওয়েল্ড সিম্বলটা দেওয়া আছে, তো মানে এটা হচ্ছে বার জয়েন্টের উপরেও হবে নিচেও, মানে আদার সাইডেও হবে ওয়েলটা। আচ্ছা
ঠিক আছে, আচ্ছা তাহলে আপাতত তোমাদের থ্যাংক ইউ। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? কেউ কিছু দ্বিমত করবে বা কিছু বলবে? যদি না থাকে আমরা আরেকটু অন্যদিকে আমরা যাই। এইখানে যে ছবিগুলো তোমাদেরকে বেসিক্যালি যেটা হবে, আমি যেটা বলি তোমাদেরকে আমি ডান দিকের সিম্বল গুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তোমাদেরকে আমি ডান দিকের সিম্বল গুলো দিয়ে দেবো, তোমরা হচ্ছে বাঁ দিকের গুলো আঁকতে হবে। তো এটাও ওটা করে আমাদের সামনে একটা সামনে আবার একটা টেস্ট থাকবে। পরীক্ষার টার্ম ফাইনাল তো আসলে আর এইভাবে দেওয়া যায় না, টার্ম ফাইনাল একটু ডিফারেন্ট জিনিস হচ্ছে আসবে। তো আমরা যদি একটু ছবিটা খেয়াল করি সবাই, প্রথমটা হচ্ছে একটা সিঙ্গেল ফিলে ওয়েল্ডিং, একটা ট্রায়াঙ্গেল আঁকা আছে, একে একটা সাইজ দেওয়া আছে। সাইজটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আসলে ইঞ্চি, মিলিমিটারে না। হ্যাঁ, তো 5/16 ইঞ্চ 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 ইউনিট উল্লেখ করে নাই, সেজন্য যদি ইউনিট উল্লেখ না করার যদি না থাকে কোথাও, তাহলে আমরাও ইউনিট নিয়ে মাথা খাওয়াবো না। ঠিক আছে, 5/16 তার মানে হচ্ছে তার সাইজ, লেগ সবকিছু নিয়ে আর কোনো ধরনের কোনো নেই, সবকিছু হচ্ছে আমাদের দুই পাশে হচ্ছে আমাদের ইভেন 5/16 করে আমরা এভাবে করে একটা ফিলে ওয়েল্ডিং করব। ওয়েল্ডিং করে আমরা কিন্তু ডাইমেনশনটা উল্লেখ করে দিতে হবে। উল্লেখ যদি করে না দেই তাহলে আমাদের কি হবে, আমরা কিন্তু মার্কস কাটা যাবে। তারপর দেখো এটা ছিল কি সিঙ্গেল ফিলে ওয়েল্ডিং। এখন আমরা এই পাশে সিম্বলটা দেখো, এটা কি হচ্ছে, একটা ডাবল ফিলে ওয়েল্ডিং না? ইয়েস স্যার। ডাবল ফিলে ওয়েল্ডিংটা খেয়াল করো। এখন উপরে নিচে তারা একই জায়গাতেই বসেছে, এবং এবং কোনো ধরনের অন্য কোনো কিছু নেই, কোনো ঝামেলা নেই। তো এটা হচ্ছে আমরা ধরে নেব যে এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস একটা ওয়েল্ডিং, ফিলে ওয়েল্ডিং, কন্টিনিউয়াস ফিলে ওয়েল্ডিং, অন্য কোনো ধরনের কিছু নেই। আমরা সেজন্য আমরা আপাতত ধরে নেব এটা হচ্ছে কন্টিনিউয়াস ফিলে ওয়েল্ডিং। সাইজ বলে দেওয়া আছে নিচে অ্যারো সাইডে কত বলা আছে, 1/2 ইঞ্চি, এবং উপরে বলা আছে 1/2 ইঞ্চি। তার মানে যত ডাইমেনশন আছে ফিলে ওয়েল্ডিং এ আমাদের সবগুলো আমাদের একই ডাইমেনশনে, আমরা 1/2 ইঞ্চি করে আমরা এখানে ফিলে ওয়েল্ডিং করছি, এখানে ডাবল ফিলে ওয়েল্ডিং করছি। আমাদের ছবিটা আমাদের এভাবে করে এঁকে দিতে হবে। ওয়েল জয়েন্ট বলতে পারি, ওয়েল ক্রস সেকশন বলতে পারি, বা ডিজাইন জয়েন্ট, যেই নামই বলি না কেন, সেটা হচ্ছে আমাদের টার্গেট। আমি বুঝবো যে এই ছবিটা ডান দিকে ছবিটা দেওয়া যদি থাকে, সিম্বলটা দেওয়া থাকে যদি ওয়েল্ডিং এর সিম্বল, তার মানে হচ্ছে আমাদেরকে এটাকে জয়েন্ট আমাদের কিরকম সেটা আমাদেরকে ডাইমেনশন সহ দেখাতে হবে। এখন দেখো 3 নম্বর ছবি যেটা আছে, 3 নম্বর ছবিটা আমি যখন তোমাদের ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে ওয়েল সিম্বলটা চেষ্টা করবো আরেকটু ইলাবোরেট করার। এটা অনেকখানি ইলাবোরেট করতে পেরেছে আমাদের, মোটামুটি আমরা আশা করি অনেক কিছু আমাদের মনে অনেক কোশ্চেন এসেছিল, তখন আমরা সেগুলো সবই সলভ হয়ে যাবে। এখানে দেখো এটাও কি ডাবল ফিলার ওয়েল্ডিং। এইটার সাথে উপরের ছবিটা পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ডাইমেনশন দেখো দুই জায়গাতে দুই রকম লেখা। যদি দুই রকম ডাইমেনশন থাকে তাহলে আমরা কি করব, আমাদের অ্যারো সাইডে বলা আছে 3/8, আমরা এই পাশে 3/8 করব। আবার ওদিকে বলা আছে কি 1/4 কোয়ার্টার, হ্যাঁ কোয়ার্টার ইঞ্চিস বলা আছে, তাহলে আমরা এটা করব। এখন আমরা সেভাবে করে আমাদের সাইজগুলো আমাদেরকে সেভাবে খেয়াল রাখতে হবে। আমরা কোয়ার্টার হলে কি হচ্ছে, 3/4 হলে কি হচ্ছে, হাফ হলে কি হচ্ছে, সেভাবে করে করে আমাদের সাইজগুলো আমরা ওয়েল বিটের সাইজগুলো যেন রিজনেবল হয় আর কি। মনে করো একটা বলা আছে 1/2 ইঞ্চি, একটা হচ্ছে কোয়ার্টার ইঞ্চি। কোয়ার্টার ইঞ্চিটা যেন 1/2 ইঞ্চি থেকে বেশি চওড়া মনে না হয়। আমরা জাস্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিজাইনের এই জিনিসটা আমরা মাথায় রাখবো। 4 নম্বরটা খেয়াল করি, এটা খুব ইন্টারেস্টিং। এখানে দেখো ডান দিকে ছবিটা দেখো, এখানে কি বলা আছে, এখানে একটা টেইলও আছে, 1/2 ইঞ্চি লেগ বলা আছে। হ্যাঁ, মেম্বার বি, মেম্বার বি টা কোনটা, এখানে আবার সিম্বল দিয়ে বলে দেওয়া আছে মেম্বার এ কোনটা, মেম্বার বি কোনটা। এখানে টেইলের মধ্যে তোমাকে সতর্ক করে দেওয়া হলো কি 1/2 ইঞ্চ লেগ অন মেম্বার বি। মেম্বার বি তে লেগ দিতে হবে, সেই লেগটা যেন 1/2 ইঞ্চ হয়। এখানে আমাদেরকে অ্যারো হেডটা এইভাবে দিয়েছে, মানে হচ্ছে ওয়েল সাইড হচ্ছে এখন এটা, আমরা ওয়েল সাইডটা হচ্ছে এখন এই পাশে চলে আসলো। এখানে আমাদের লেগ যেতে হবে সেটা হবে 1/2 ইঞ্চি, আর কোয়ার্টার ইঞ্চি দেখো আমাদের এই ডাইমেনশনটা হচ্ছে আমাদের কোয়ার্টার ইঞ্চি। তো কোনটা লেগ কোনটা সাইজ সেই জিনিসগুলো সেভাবে করে করে আমরা ফলো করে আমরা করে নেব। বেসিক্যালি দুটো আমাদের একই থাকে, তো সেটা কি হবে একটু জাস্ট আমি 30 সেকেন্ডস আমি আসছি।
সরি আম ব্যাক। যেটা হচ্ছে আমরা এখানে যদি দেখি, আমরা যদি এরকম আনইভেন থাকে সেভাবে করে আমরা তখন ড্র করতে পারবো। এটা ছিল আমাদের এখন পর্যন্ত আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস, ঠিক আছে। আমরা আমরা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস। এখন আমরা সময় লেংথ এবং পিচ সেই জিনিসটা চলে আসে। সেই জিনিসটা আজকে একটু জাস্ট বলেই আমরা শেষ করছি। আমরা আবার কালকে তো আমাদের ক্লাস আছে, কালকে আমরা ক্লাস করবো। হ্যাঁ, আমরা ওয়েল ডিজাইন কালকে আমরা আরেকটু আমরা দেখবো এবং অন্য জিনিসের সাথে দেখবো। আমরা যদি লেংথ এবং পিচ যদি থাকে, মানে ইন্টারমিডিয়েট ওয়েল্ড যদি হয়, কন্টিনিউয়াস যদি না হয় ওয়েল্ডিংটা, তখন আমরা লেংথ এবং পিচ আমরা এভাবে দেখো। ওয়েল্ডের লেংথ হচ্ছে এটা লিখলাম, লিখে একটা ড্যাশ দেব, ড্যাশ দিয়ে হচ্ছে আমরা পিচটা দেব। পিচটা হচ্ছে কি সেন্টার টু সেন্টার ডিসটেন্স আমরা এভাবে করে নিয়ে নেব, নিয়ে এভাবে করে আমরা পিচ দেব। এখন আমাদের আমাদের কিন্তু দুইভাবে হতে পারে। একটা হতে পারে আমি এই ডিজাইনটা আমাদের কি বলছে, এই টিলে ওয়েল্ডিং ওয়েল সাইড আদার সাইড দুইটাতে হচ্ছে ঠিক এক্স্যাক্টলি একই পজিশনে আছে, আবার একই পজিশনে নাও থাকতে পারে। তখন হচ্ছে ছবিটা আমাদেরকে মনে করো এখানে বলা আছে যে এইটার সাথে এটা হাফ করে করে থাকবে আর কি, একটার সাথে আরেকটা এরকম থাকবে, জয়েন্ট হচ্ছে এরকম থাকবে। তো সেইখানে আমরা এইভাবে করে এটাকে আমরা ডিসটেন্সটাকে আমরা সরিয়ে দিলাম, যে আমরা পিচ যদি দেখি একে অপরের সাথে একটা ডিসটেন্স যেভাবে করে মেনটেন করছে আমরা সেটা করে আমরা এটাকে হাফ স্লাইড করে আমরা সরিয়ে দিলাম ট্রায়াঙ্গেল গুলো একের উপরে নেই। তাহলে আমরা বুঝলাম যে আসলে এটা একটা আরেকটা মাঝখানে আমাদের হচ্ছে কত 10 যেটা আছে আমাদের 10 হচ্ছে আমাদের পিচ, তো 10 পরিমাণ ডিসটেন্স থাকবে। তো এবং যদি আমরা ড্র করে দেখা যাচ্ছে যে একটা শেষ হবে, তারপরে মাঝামাঝি আরেকটা করবে, তারপরে আবার করবে, সবসময় একই ডিসটেন্স মেনটেন করে আমরা যাব। আমরা এই টাইপের আর কালকে আরো কিছু ড্র করব। তোমরা একটু পেইন্ট এবং হোয়াইট বোর্ডটা শিখে রাখো। হোয়াইট বোর্ড যদি লোড হতে সমস্যা হয় আমরা পেইন্টে কুইক করে ফেলবো। হ্যাঁ, পেইন্ট তো আমরা আসলে সবাই ইউজ করতে পারি। তো পেইন্ট আশা করি আমরা সবাই ব্যবহার করতে পারি। তো পেইন্টে আমরা শিখে নেব। তো এখন আমি হচ্ছে আমরা জাস্ট কুইক একটু অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিই। হ্যাঁ, আজকে হচ্ছে আনোয়ার প্রেজেন্ট আছো, ইভান প্রেজেন্ট আছো? হ্যাঁ, আচ্ছা। স্টুডেন্ট নাম্বার 1 অ্যাবসেন্ট। Yes sir, yes sir, I'm present. ও সরি, তুমি উপরে গেলে কেন কিভাবে? ও সরি, তোমাকে তো আমি তো উপরে রেখেছি, প্রেজেন্টারে তুমি ছিলে। হ্যাঁ সরি সরি, সেজন্য আমি লিস্টে দেখতে পাচ্ছি না। সরি, আমি জাস্ট একটু আবার সরিয়ে নেই। Student number 1 present, student number 2 present, 3 Present, sir. 4 Present, sir. 5 Present, sir. 6 Present, sir. 7 8 8 present, sir. 9 10 Yes, sir. 11 12 Present, sir. Yes, sir. 13 14 Yes, sir. 16 Yes, sir. হ্যাঁ আছে আছে দিয়েছি 17 18 Yes, sir. 19 Yes, sir. 20 Yes, sir. 22 Yes, sir. 23 Yes, sir. Yes, sir. 25 তোমরা জাস্ট তোমরা দিয়ে যাও, কারণ আমি এখানে তোমরা কথা বললে আমি বুঝতে পারবো। হ্যাঁ, আমি তাহলে বুঝতে পারবো তোমার অ্যাটেন্ডেন্স এসেছে কিনা। 23 তুমি প্রেজেন্ট? 23 Yes, sir. Yes, sir. আচ্ছা। 26 27 Yes, sir. 28 Yes, sir. 29 30 Yes, sir. 31 32 স্যার 31 আছে। হ্যাঁ হ্যাঁ, বলতে হবে না, তুমি তোমার মতো করে বলে যাও, প্রেজেন্ট দিয়ে যাও, আমি বুঝতে পারবো এখান থেকে। 34 35 Yes, sir. 36 37 Yes, sir. 38 Yes, sir. Present, sir. 39 Yes, sir. 40 Yes, sir. 41 Yes, sir. 43 42 sir আছে 43 44 45 46
47, Present, sir. 49, Yes, sir. Sir, 48. Sir, 48 আছি। হ্যাঁ হ্যাঁ আমি দিয়েছি। আমি তোমাদেরকে কনভারসেশন উইন্ডোতে দিয়ে দিলাম যারা অ্যাবসেন্ট। কি ব্যাপার আজকে অনেক বাকি যারা অ্যাবসেন্ট আছে তাদের তো অনলাইনে আমি দেখতে পাচ্ছি অনলাইনে আছে কিন্তু তারা কোর্সে ঢুকে নাই। এটা কিন্তু ঠিক না, ওদেরকে বলে দিও। আমি দুজনকে অ্যাটলিস্ট আমি দেখতে পাচ্ছি অনলাইনে আছে তারা। স্যার 44 এর ল্যাপটপে প্রবলেম হয়েছে এই কারণে ঢুকতে পারতেছে না। রোল 50 কেও স্যার, কিন্তু রোল অনলাইনে আছে। আচ্ছা রোল স্যার 46 নাকি মাত্র ডিসকানেক্ট হয়ে গেছে, এটা তাই? বলবো আর কি। জি আচ্ছা স্যার। তাকে বলো যে আমাকে ইমেল করতে, আমি একটু তার অ্যাক্টিভিটি চেক করে আমি আমি সেটা আমি দিয়ে দেবো আর কি। হ্যাঁ কারণ আমাকে দেখতে হলে আমাকে অ্যাক্টিভিটিটা চেক করে নিতে হবে। তো ঠিক আছে তাহলে আমরা আবার কালকে স্যার, রোল 18 আছি স্যার। হ্যাঁ হ্যাঁ সরি রোল 18 আছি। আমার হচ্ছে মাইকে প্রবলেম। রোল 18। আচ্ছা জি স্যার। আচ্ছা ঠিক আছে আমি তাহলে তোমরা মিটিং কুইট করো, আজকের মতো শেষ।